Hi everyone, this is Shandas Tarot. Good morning to all of you, my viewers, my friends. আচ্ছা, আজকে তো সানডে। এবার আমি ন্যাচারালি সানডেতে ভিউয়ার্সদের এনার্জি আপলোড করি না, এটা ভুল কথা। আজকে আমি ইউটিউবে আপলোড করব। ডেফিনেটলি আমি গতকালও আপলোড করেছিলাম। দেখো, আমাদের না এনার্জিটা চেক করা কিন্তু খুব দরকার হয়। তার কারণ কি বলো তো, রোজ না মানুষের এনার্জিটা সব রকম থাকে না। কোনো দিন দেখবে খুব ভীষণ ভীষণ ভালো থাকবে, কোনো দিন দেখবে খারাপ থাকে, নেগেটিভ পজিটিভ হয়ে থাকে, মানুষের মুড সুইং হয়। হ্যাঁ, তো এখানে কি হয়, মানে মানুষের সরি আমার গলাটা একটু ভেঙে গেছে, তো এনার্জিটা কিন্তু চেঞ্জেস আসে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বলবো, এটা তোমাদেরকে আমি বলছি। আচ্ছা, গতকাল কেউ আমাকে একদিন কমেন্টস করেছো যে আচ্ছা আপনি এত সত্যি কি করে বলো ভাই ভাই, এটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ? ভাই মানে আই এম নট ইউর ব্রাদার। তুমি কি আমাকে চেনো, নাকি আমি তোমার বন্ধু, না কি? এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? আমাকে মানুষজন ম্যাম বলে সম্বোধন করে বা দিদি বলে সম্বোধন করে। আই এম নট ইউর ব্রো। তো এইভাবে কথাগুলো বলার চাইতে মুখের উপরে একটু ইয়ে করো। তুমি এটা আমাকে মেসেজ করতে পারতে, কমেন্টস করতে পারতে যে ম্যাম আপনি বা দিদি তুমি এগুলো সব সত্যি বলো কি করে, বা এগুলো কি আদৌ সত্যি হয়? ঠিক আছে, পরের কমেন্টসটা ঠিক আছে। এই ধরনের কমেন্টস আমার কিন্তু চ্যানেলে করবে না। আমি কিন্তু এগুলো সত্যি পছন্দ করি না। তার জন্য তোমার যদি মনে হয় যে তুমি আমার ভিডিও দেখবে না, আমি সত্যি বলছি দেখবে না। আর যদি মনে হয় দেখবে তো দেখবে, সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপরে। আমি জোর জবরদস্তি কাউকে বলি না যে আমার ভিডিও দেখো। যারা মনে করে যে না ভালোবাসে আমাকে, তারা ডেফিনেটলি আমার ভিডিওটা দেখে। হ্যাঁ, আমি তো বলিনি, আর জোর করে তো আমি বলিনি কাউকে যে আমাকে ভালোবাসতে হবে। আমি তো বলিনি, বা আমি এটাও বলিনি। আর আমার একটা রুলস আছে, এটা আমি তোমাদেরকেও বলে দেব। কেউ যখন মনে করবে যে না তোমাকে, মানে এটা আমাকে অনেকে বলে, অনেক ক্লায়েন্ট আমি ডিল করি, তো আমাকে বলে যে ম্যাম আমাকে অ্যাভয়েড করছে। অ্যাভয়েড যদি করে তুমিও তাকে অ্যাভয়েড করো। তোমাকে যদি কেউ ছোট করে, তুমি বারবার তার কাছে কেন ছোট হতে যাবে? তোমার কি সেলফ রেসপেক্ট বলে কিছু নেই? নিজের জন্য বাঁচো, নাম্বার 1। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসো, দেখবে মন অনেক ভালো থাকবে। আমি এটা মানে অনেকে ভাবতে পারে, বা আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে ভাবতে পারে ইনকাম করছে বলে বড় বড় জ্ঞান দিচ্ছে। আমি একদম বড় বড় জ্ঞান দিচ্ছি না। যেটা আমাদেরকে শেখানো হয় আমি সেটাই কিন্তু অল টাইম বলি। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবে। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসতে শেখো। যে তোমাকে পাত্তা দিচ্ছে না, বা যে তোমাকে মনে করবে ডে বাই ডে ছোট করছে, তুমি কেন তার সাথে কথা বলতে যাবে? তুমি তার থেকে দূরে থাকো, একা থাকো না। আমি তো বলি একা থাকো, সব থেকে ভালো থাকবে। হ্যাঁ, কেউ তোমাকে কিছু বলবেও না, কেউ তোমাকে ছোটও করবে না। আর হ্যাঁ, তোমাকে আমি বলছি যে এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। ভাই কি করে বলো? কি ভাই মনে হচ্ছে, মানে কোন অ্যাঙ্গেল থেকে? তুমি কি আমাকে খুব ডিপলি চেনো, নাকি আমি তোমার বন্ধু হই? কোনটা? ঠিক আছে, আমার দেখো যেটা আমার খারাপ লাগবে আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আমি কিন্তু বলবো। তার জন্য মনে হয় তুমি আমাকে মানে আমার ভিডিওগুলো দেখবে না। আমি সত্যি বলছি, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ দেখো না। তুমি এটা বলতে পারতে যে দিদি তুমি এগুলো কি করে বলো, এগুলো। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করে এগুলো কি আদৌ সত্যি হয়? সত্যি না হলে এত ক্লায়েন্ট তুমি ডিল করতাম না বাবু। আজকে আমি যদি তোমাকে বাবু বলে ডাকি বা কি, আর আমি তো তোমাকে চিনিও না। চিনি কি তোমাকে? আমি তো ইউটিউবে তো এতজন মানুষ দেখো, আমি কি সবাইকে চিনি? হ্যাঁ, যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে তাদেরকে হয়তো আমি চিনতে পারি বা চিনি। তো এই ধরনের কথাগুলো প্লিজ বলবে না। আর হ্যাঁ, এগুলো সত্যি হয়, ডেফিনেটলি সত্যি হয়। অ্যাস্ট্রোলজিতে পুরোটা সত্যি হয় না, কারণ অ্যাস্ট্রোলজিতে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, একটা এক্স্যাক্ট একটা টাইমের ব্যাপার থাকে, প্লেসের ব্যাপার থাকে। বাট এটাতে কিন্তু সত্যি হয়। কারণ কি, আমি বা আমরা যারা ট্যারো ট্রিডাররা রয়েছি, আমরা আমাদের হার্টের সাথে আমার যারা ভিউয়ার্সদের নিচ্ছি, যতজনের নাম জানি,
একদম হার্টের সাথে কানেক্ট করি। কথাটা আমি অনেক দিন বলেছি, আমি আবার তোমার জন্য আমি আবার বলছি আজকে, বারবার আমি রিপিট করব না। আমরা এক্স্যাক্ট এনার্জিটা আমরা পিক করি, ঠিক আছে? আমরা এক্স্যাক্ট এনার্জিটা, অ্যাকচুয়ালি আমি এক্স্যাক্ট এনার্জিটা, কিন্তু আমি না, আমরা প্রত্যেকটা ট্যারো রিডার আমরা পিক করি, দেন কোয়েশ্চেনিং আসে, দেন আমরা কার্ড শাফল করি, দেন আর তোমাদের সামনেই কার্ড শাফল করি। এমন না যে আমি লুকিয়ে কোনো রকমের কার্ড শাফল করছি, দেন আমি কিন্তু শো করছি। তুমি জানো, তাহলে তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলি, যে তুমি আমাকে বললে, আমার এরকম প্রচুর ক্লায়েন্ট আছে যারা দূরের থেকে আছে, তারা কিন্তু ভিডিও কলেও আমার সাথে কথা বলে না, তারা এক্স্যাক্ট একটা ফোন কল করে আমাকে, ওরা ফোন কলে ওরা কোশ্চেন ছেড়ে দেয়, আমি তার উপরে করি। কিছু কিছু ক্লায়েন্ট রয়েছে দূরের, কলকাতার, ওরা আমাকে এত বিলিভ করে, আমি নাম বলবো না, ক্লায়েন্টদের নাম নেওয়ার নিষেধ থাকে, আমি বলবো না, ওরা এতটাই আমাকে বিলিভ করে, সত্যি না হলে আসতো না। আমি তো বলেছি এটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করে, তুমি মানবে কি মানবে না। তার জন্য তো আমি বলছি না তুমি আমার কাছ থেকে সেশন নাও। আমি কি তোমাকে একবারও বলেছি? আমি কাউকে জোর করি না, যারা আসে তারা নিজের থেকে আসে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, আমি আমার ইউটিউবে ভিউয়ার্সদেরকে আমি জানাচ্ছি, এটা ফেসবুকেও জানিয়ে দিয়েছি, আজকে আমি ইউটিউবেও আমি এটা অ্যানাউন্স করছি যে আমি ট্যারোট শেখাতে অলরেডি শুরু করে দিয়েছি, ঠিক আছে? শেখাচ্ছি। তোমরা যারা যারা ট্যারোট শিখতে ইচ্ছুক, যারা তারা আমার সাথে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমার ফিস যেটা, সেটা আমি ডিটেলসে আমি জানিয়ে দেবো। প্রথমেই পুরোটা পেমেন্ট করতে হয় না, 3 মাসের কোর্সেস থাকে, ঠিক আছে? 3 মাসের মধ্যে পুরোটা তোমরা ক্লিয়ার করে দেবে প্রথমে। বাট আরেকটা জিনিস আমি বলে রাখি, প্রথমে আমাকে 2000 পেমেন্ট করতেই হবে, কিন্তু এটা কিন্তু নেসেসারি। যারা যারা শিখতে ইচ্ছুক ডেফিনেটলি আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়াই থাকে। চলো, আজকে যেহেতু সানডে, আজকে আমি দেখে নিচ্ছি যে আজকে আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, তোমাদের আজকে এই সানডেতে কি এনার্জি রয়েছে, নেগেটিভ, পজিটিভ আর মিক্স আপ, কোনটা? দিস ইজ আ জেনারেল রিডিং, কথাটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি, 100-এর মধ্যে 80% রেজোনেট করবে, কারণ আমি এখানে পার্সোনালি কোনো একজনের এনার্জি নিইনি। আজকের ভিউয়ার্সদের এনার্জি, কি এনার্জিতে রয়েছে? ওকে, মিক্স আপ আছে, ভালো নয় খারাপও নয়। দেখো, ফার্স্টে আমি বলে দিচ্ছি, 5 of Pentacles ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড ইজ 3 of Cups, থার্ড কার্ড ইজ দ্য ডেভিল, ফোর্থ জাস্টিস, অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ 6 of Pentacles। দেখো, আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমি বুঝতে একটু অসুবিধাই হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো 5 of Pentacles, 5 of Pentacles মিনস দেখো 5। আজকে না তোমরা অনেকে রয়েছে একটু ঝগড়াঝাটি ক্রিয়েট হয়েছে, যার জন্য ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসে কিন্তু ভুগছো, ঠিক আছে? লাইফে স্টেবিলিটি চাও, অনেক কিছুতে তোমরা স্টেবিলিটি চাইছো, কিন্তু স্টেবিলিটি পাচ্ছ না, তার জন্য কিন্তু তোমরা কিন্তু স্ট্রেস নিচ্ছ প্রচুর মানুষ। অনেকের দেখছি দেখো ঝগড়াঝাটি হয়েছে, সেটা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে হতে পারে, সেটা স্পাউসের সাথে হতে পারে, অ্যান্ড দেন ফ্রেন্ডস সার্কেলে হতে পারে, আমি সব ক্ষেত্রেই বলছি, কিন্তু কলিগদের সাথে হতে পারে। তার জন্য দেখো দুজন এখানে দুদিকে মুখ করে রয়েছে, ঝগড়া। অনেকের কিন্তু পয়সার একটু, আবার অনেকের পয়সার একটু টানাটানি চলছে, তার জন্য তোমরা কেউ স্ট্রেস নিচ্ছ, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগছো। লাইফে দেখো স্টেবিলিটি চাচ্ছ, কিন্তু স্টেবিলিটি পাচ্ছ না, এটা তো ঠিক কথাই না? তোমরা কোনো একটা জায়গায় না ঝুলে রয়েছো, এদিকেও যেতে পারছো না, এদিকেও যেতে পারছো না, তার জন্য কিন্তু তোমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসে কিন্তু ভুগছো, পরিষ্কার কথা।
অনেকে তো বাড়িঘর ছেড়ে চলে যেতে পারলে বেঁচে যাও, এরকম একটা মেন্টালিটি কিন্তু কাজ করছে অনেকের মধ্যে। 3 অফ কাপস, 3 অফ কাপস মিনস হচ্ছে 5 অফ পেন্টাকালসের পরে 5-এর পরে 3 এসছে, দ্যাট মিনস জুপিটারকে ইন্ডিকেট করছে এই কার্ডটা, ঠিক আছে? জুপিটারকে ইন্ডিকেট করছে। অনেকে আবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে কিন্তু রিইউনিয়ন করতে চাইছো, রিইউনিয়ন যেটাকে এক কথায় বলে, রিইউনিয়ন করতে চাও, মানে অ্যান্ড দেন কী বলবো, পার্টি মুড, ড্রিঙ্কস, অ্যালকোহল বগেরা এসব নেওয়ার একটা চান্সেস রয়েছে, ঠিক আছে? অনেকে হয়তো কারোর সাথে রিইউনিয়ন করতে চাইছো, মানে মিট করতে চাইছো, মিট আপটা রিইউনিয়ন করবো নতুন করে, এই ধরনের ব্যাপারটা আছে। কেউ কেউ রয়েছে প্রচুর পরিমাণে নলেজ কালেক্ট করার চেষ্টা করছে সব ক্ষেত্রে, সেটা মানুষের প্রতি হতে পারে, সেটা কাজকর্মের প্রতি হতে পারে, সেটা এডুকেশনের ক্ষেত্রে হতে পারে। প্রচুর পরিমাণে তোমরা নলেজ কালেক্ট করা কিন্তু অলরেডি একটা চেষ্টা কিন্তু করছো। 3-এর এনার্জি এসছে। আবার কেউ কেউ রয়েছে আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও রয়েছে, সেটাকে তোমরা এনজয় করতে চাচ্ছ, যার সাথে আছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তার সাথে একটা রিইউনিয়ন চাইছো। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু এখানে কিন্তু এনার্জিটা কিন্তু খুব ডিপলি কাজ করছে। দেখো যেটা কার্ডে এসছে আমি কিন্তু সেটাই বললাম। ওকে, 3-এর পর চলে এসছে এখানে দ্য ডেভিল কার্ড। ডেভিল মিনস এখানে কি দেখো, অনেকের না শরীরটা একটু খারাপ হয়েছে অনেকের, এক্ষেত্রে কিন্তু অনেকে আবার চিন্তা করছো যে আমার এত শরীর যে খারাপ হয়েছে, আমার উপরে আবার কেউ ব্ল্যাক ম্যাজিক করে দেয়নি তো, এ ধরনের থিঙ্কিংগুলো কিন্তু আছে। এবার অনেকের উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অলরেডি, ঠিক আছে? বা এভেলাই এফেক্ট একটা আছে, কোনো থার্ড পার্টির এভেলাই এফেক্ট ব্যাপারটা আছে। সেটা দেখো তোমরা, এটা একটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের ক্ষেত্রে, থার্ড পার্টির একটা এভেলাই এফেক্ট কিন্তু একটা রয়েছে, ঠিক আছে? এবার অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মানে থার্ড পার্টি যেটা আছে সে চাইছেই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা কাট অফ হয়ে যায়, তারপরে সে আসবে, এরকম একটা এন্ট্রি, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু রয়েছে যেটা কার্ডে চলে আসছে। বা কারো কারো ক্ষেত্রে আমি দেখছি যে থার্ড পার্টির ইনভলভমেন্টের জন্য কিন্তু রিলেশনশিপ দুজনের মধ্যে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, অলরেডি খারাপ হয়ে গেছে। মানে এটা না অ্যাকচুয়ালি কিন্তু এটা ডিভোর্সের কার্ডকে কিন্তু ইন্ডিকেট করে। অনেকে মনে মনে চিন্তা করছো যে আবার থার্ড পার্টি হয়তো চাচ্ছে যে একদম ছাড়াছাড়ি হয়ে যাক, ডিভোর্স হয়ে যাক, দেন মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আবার কারো কারো আমি একটা দেখবো যে অনেকের কারো প্রতি কিন্তু ফিজিক্যালি অ্যাট্রাক্ট খুব এক্সট্রিম লেভেলে আছো। আবার কেউ কেউ রয়েছে থার্ড পার্টি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এবার অনেকে রয়েছে, প্রচুর মানুষ রয়েছে এরকম, কোনো শয়তানি মানুষের খপ্পরে পড়ে গেছো, ঠিক আছে? সেখান থেকে ছাড়াতে চাইছো, মানে বের হতে চাচ্ছ, কিন্তু বের হতে পারছো না, এরকম আমি দেখতে পাচ্ছি। আবার অনেকের রয়েছে ধরো লাভার্স রয়েছে, ঠিক আছে? যদি এখানে আমি এক্সট্রা মানে ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও বলি, এখানে ধরো তোমরা লাভার্স রয়েছো, ঠিক আছে? এখানে থার্ড পার্টি স্পাউস, ঠিক আছে? তুমি স্পাউসের কাছ থেকে মুক্তি পেতে চাইছো, স্পাউসের কাছ থেকে, অথচ মুক্তি পেতে পারছো না। এটা বোথ আর অ্যাপ্লিকেবল এখানে কিন্তু, ঠিক আছে? দুজনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কথাটা। আবার থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্য আমি অনেক ক্ষেত্রে একটা জিনিস দেখছি, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু প্রচুর মানে ক্ষতি হয়ে গেছে, একটা বাজে একটা ইভেলাই এফেক্ট দিয়েছে, তার জন্য বিজনেসটা হয়তো স্পয়েল হয়ে গেছে, হয়তো গ্রো আপ হচ্ছে না। এই ধরনের জিনিস আজকে দেখা যাচ্ছে, মানে এটা আপকামিং 24 আওয়ার্সের মধ্যে এটা খুব অনেকের হেলথ ইস্যুতে দেখছি, খুব কঠিন অসুখে ভুগছো, একটু হসপিটালাইজড হয়ে গেছো, কেউ কেউ আবার ভেন্টিলেশনেও কিন্তু ভোগার চান্সেস রয়েছে বা ভুগছো অলরেডি। আমি জানি না, প্রচুর মানুষের এনার্জি নিয়েছি তো সেটাই। আবার 6-এর এনার্জি এসছে, কেউ কেউ আবার রিলেশনশিপ হোক সব ক্ষেত্রেই দেখাতে যাচ্ছে যে আমি বেস্ট, ওকে ছাড়ো আমি বেস্ট। ডেভিলের পর চলে এসে জাস্টিস, কেউ কেউ আবার একটু ব্যালেন্স করতে চাচ্ছ কারোর সাথে, মানে আমি লয়ারদের ক্ষেত্রে আমি যদি বলতে চাই না, তোমরা এখন একটু মানে ব্যাপারটাকে একটু কম্প্রোমাইজ করে জিতে, মানে অনেকে থাকে না লয়াররা কি হয় কোর্ট কাছারিতে একটু কম্প্রোমাইজ করে নেয়, বা সাপোজ ধরো জাজকে অ্যাপ্রোচ করলো যাতে কোর্ট কেসটাতে আমরা জিতে যাই, তো সেই ধরনের ব্যাপারটা কিন্তু চলছে। লয়ালিটি দেখছো অনেকে রয়েছে সৎ পথে কেসটাকে জেতার কিন্তু খুব ডিপলি চেষ্টা করছো, এটা কে না চায়? ব্যালেন্স করতে চাচ্ছ অনেকে সব কিছুতে, সব রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, সব ক্ষেত্রে একটু ব্যালেন্স করতে চাচ্ছ সমান তালে, লয়াল হতে চাচ্ছ, সৎ হতে চাচ্ছ। আবার কেউ কেউ এডুকেশনের জন্য যাতে জাজ, মিনিস্ট্রি, ঠিক আছে? অনেকে এই লেভেলের, তোমরা অনেকে কিন্তু এখানে বেশ উচ্চ পদস্থ রয়েছে, কেউ জাজ রয়েছে, কেউ হাই মিনিস্ট্রিতে, মানে বলে না একদম হাই লেভেলের বেশ রয়েছে। এখানে তোমরা প্রচুর হার্ডওয়ার্কিং করছো,
যারা কেস লড়ছো না তারা প্রচুর হার্ডওয়ার্কিং করছো এই কেসটাতে জেতার জন্য, সেটাও আমি দেখতে পাচ্ছি। মানে বলে না জান প্রাণ লাগিয়ে দেওয়া এক কথায়, সেটা। জাস্টিসের পর চলে এসেছে আবার এগেন এসছে সিক্সের এনার্জি, সিক্স অফ পেন্টাকলস। দ্যাট মিনস ইনভেস্ট করতে চাচ্ছ, অনেকে খুব চ্যারিটি করতে চাচ্ছ, মানে গরিব মানুষদের হেল্প করার একটা টেন্ডেন্সি তোমাদের মধ্যে কিন্তু খুব ডিপলি দেখতে পাচ্ছি, খুব ডিপলি। অনেকে একটু টাকার পেছনেও ছুটছো, ঠিক আছে, অনেকে। আচ্ছা, রিয়েল স্টেটের বিজনেস যারা অনেকের এর মধ্যে না অনেকে রয়েছে, তোমরা রিয়েল স্টেটের কিন্তু বিজনেস করছো, সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রচুর ইনভেস্ট করতে হচ্ছে, আর ইনভেস্ট তো করতেই হবে সেখানে, তাই নয় কি? হ্যাঁ, যাতে তোমাদের ব্যালেন্সে আসে সেটা, সেই দিকে তোমরা আপ্রাণ চেষ্টা করছো। আবার এখানে দুই দিকে, মানে গরিবদেরকে তোমরা একটা হেল্প করছো সব, আবার অনেকে আছে দুই দিকেই ব্যালেন্স করার চেষ্টা করছে রিলেশনশিপের ক্ষেত্রে, এখানেও ইনভেস্ট করছে, একজন তাকিয়ে আছে এখানে ইনভেস্ট করছে, এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। এটা কিন্তু আজকের আমি ওভারঅল এনার্জি বললাম, ওকে। আমি আজকে একটু গাইডেন্স দিয়ে দিই যে গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্স, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, কিভাবে চলতে হবে আপকামিং 24 আওয়ার্সের মধ্যে। একটা অলরেডি জাম্প কার্ড দেখো পড়ে গেল, ঠিক আছে, সেটা দেখো খুব ভালো এসছে, কিন্তু কার্ড ভীষণই ভালো এসছে, আমি সত্যি কথা বলছি, কার্ড ভালো এসছে, আমি দেখে নিয়েছি অলরেডি। ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখো। আচ্ছা দেখো, আপাতত এটা 10 অফ ওয়ান্স, এটাতে ইউনিভার্স একটা জিনিসই গাইডেন্স দিচ্ছে, তোমরা যে এত প্রেশার নিচ্ছ, ফ্যামিলির যে বোঝা নিজের মাথার উপরে যে নিয়ে বসে আছো, আদৌ তোমরা একটু বেশি বোঝা নিয়ে ফেলোনি তো? মাইন্ডটাকে একটু রিল্যাক্স করো, তাহলে কিন্তু গ্রোথ আসবে। নাম্বার 1, 1 মিনস গ্রোথের কার্ড, অ্যান্ড দেন কিং অফ পেন্টাকলস, স্টেবিলিটি। আর যাদের সাথে ঝগড়া করেছো তাদের সাথে রিলেশনশিপ এগিয়ে যাও। যে গোলটা তোমরা লাইফে অ্যাচিভ করতে প্রবলেম হচ্ছে, অনেকের কিন্তু গোল অ্যাচিভ করতে প্রবলেম হচ্ছে, এত ফ্যামিলির বোঝা মাথায় না নিয়ে সেই গোলটাকে অ্যাচিভ করো, কারণ এটার পরে এটা চলে এসছে, সেই দিকে এগিয়ে যাও, স্টেবিলিটি আনো, স্টেবিলিটি আনতে বলেছে। অত মাথায় প্রেশার না নিয়ে ফ্যামিলির, সেই জিনিসটা, যে জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছ নিজের গোল, সেই জিনিসটার প্রতি এগিয়ে যাও, এটা গোল অ্যাচিভ করা, দেন স্টেবিলিটি আনো। আচ্ছা, কেমন লাগলো আজকের আমার এই রিডিংটা ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে, আর প্লিজ ভদ্র কমেন্টস করবে, ঠিক আছে? আর আরেকটা জিনিসও এসছে, বটম অফ দ্য ডেকে এসেছে দেখো, আবার 6 অফ কাপস চলে এসছে। নিজেকে প্রেজেন্ট করো, নিজেকে যত বেশি প্রেজেন্ট করবে যে তোমরা এই জিনিসটাতে ক্যাপাবেল, তত বেশি তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, তত বেশি তোমাদের গ্রোথ হবে। কারণ কি, দেখো, নিজেকে প্রেজেন্ট না করলে লোকজন বুঝতে পারছে না, সেটা তুমি রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, সেটা তুমি পড়াশোনা করছো, সবসময় নিজেকে প্রেজেন্ট করো একটা লাইফে যাতে গ্রোথ আসে, বিকজ এটা কিন্তু গ্রোথের কার্ড। আর নিজেকে চেঞ্জ করো, ট্রান্সফরমেশন জার্নি, নিজেকে চেঞ্জ করার টাইম তোমাদের কিন্তু হয়ে এসেছে অলরেডি। কাউকে গিফট করতে পারো আজকে, ভালোবাসার মানুষকে কিন্তু, বা যাকে ইচ্ছে একটু গিফটও করতে পারো, গিফট দিলে মন কিন্তু ভালো থাকে, এমনিটাতে অকেশন চলছে, সেলিব্রেটিং মুড একটা আছে, তো গিফট করতে পারো কাউকে যদি ভালোবেসে থাকে, বা বন্ধু বান্ধবকেও হতে পারে, বা বাড়ির লোকজনকেও হতে পারে, ঠিক আছে? কেমন লাগলো আজকে রিডিংটা ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7679852631, দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার অলসো। আর আরেকটা জিনিস, আমি কিন্তু প্রি বুকিং নিচ্ছি, আমি পুজোর মধ্যেও সেশন নিচ্ছি, এমন না যে আমি পুজোর মধ্যে আমি বন্ধ রাখবো, সকালবেলাটা করবো, সন্ধ্যাবেলাটা আমি ম্যাক্সিমাম 5টা পর্যন্ত আমি সেশন কিন্তু বিকালে নেব। কারো যদি মনে হয় যে 5:30 পর্যন্ত কেউ আমার সাথে কন্ট্যাক্টে থাকতে চাও, 5:30 6টা পর্যন্ত, তো ডেফিনেটলি আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আমাকে প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো। এখনকার জন্য এটুকুই, টেক কেয়ার, আজকের দিনটা সবার খুব ভালো যায়।